শাহজালাল মজুমদার ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি শরীফে যেতে হযরতে আল্লাহু আকবার পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহি আলাইহি শরীফে যেতে ফখরে মন্ডল তাজুল ইসলামের সে যেতে মুফতি আমিনের সে যেতে আল্লাহু আকবার মুফতি সৈয়দ ফজল করিমের সে যেতে হযরতে শাহ আহমদ ফকির সে যেতে কোন মসজিদে আমার রাসূলের ইজ্জত দিয়ে খেলবে মুসলমান যুবক সমাজ নিয়ম ফাউন্ডেশনের যুবক সমাজগুলো তলোয়ার দিয়ে তার সন্তানকে উড়িয়ে দিবে ঠিক না বেঠিক ঠিক না বেঠিক ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা নারে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল والصلاة والسلام على من بعث بالحق بشيرا ونذيرا نبي الرحمة نبي الملاحم صاحب الجمل الأحمر والسيف المشهر وعلى وأصحابه الذين هم رهبان الليل وفرسان النهار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله إلى آخر الآية قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين روحي حسني مصطفى روح حسني مصطفى
पहुंचा देगी चमकता रहे तेरे चमकता रहे तेरे रौज़ा का मंज़र सलामत रहे तेरे रौज़ा का डाली हमें भी अता हो शौक़े अबूदर हमें भी अता हो जज़्बाए बेलाली जज़्बाए बेलाली हम सहाबा के सिपाही हम सहाबा के गुलाम हम सहाबा के सिपाही हम सहाबा के गुलाम कर दी उनके नाम हमको जिंदगी की सुबह शाम हम सहाबा के सिपाही हम सहाबा के गुलाम कर दी उनके नाम हमको जिंदगी की सुबह शाम हम सहाबा के सिपाही हम सहाबा के गुलाम सिद्दीक़ उमर उस्मान के अली चारों निशान पाई मौला से क्या बली मौला से क्या बली उनकी धड़कन भरिया भरिया उनकी धड़कन भरिया भरिया जिंदगी की सुबह शाम हम सहाबा के सिपाही हम सहाबा के गुलाम करती उनके नाम हमको जिंदगी की सुबह शाम हम सहाबा के सिपाही हम सहाबा के गुलाम हम सहाबा के सिपाही हम सहाबा के गुलाम जब जान पर सदमाए उसको दूर करने के लिए अपना सत्ता दे दो जब दीन पर सदमाए उसको दूर करने के लिए अपना जान दे दो अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व नहनु अला ज़ालिका लमिना शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाह নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত গাজীপুর জেলার ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত মুহতারাম সভাপতি সাহেব রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার টুকরা উলামায়ে কেরাম ওয়ারিসানে ইলমে নবুয়ত আমার বাবা তুল্য দাদা তুল্য সম্মানিত মুরব্বিয়ানে জান
নওজোয়ান যুবক ভাইয়েরা, আবার বৃদ্ধ বনিতা, সুশীল সমাজ, পর্দার অন্তরাল থেকে সবলতা আমার অবলা সবলা সজলা সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা, সর্বপ্রথম আসমান জমিনের মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক বর্তমান বিশ্বের এই সিচুয়েশনে মুসলমানের দুর্দিনে রব্বুল জালালের রহমতের সামিয়ানার নিচে বসার তৌফিক দান করছেন। তাই দিল থেকে উদার্ত কণ্ঠে সমস্বরে বিনয়িতার সাথে আওয়াজের সাথে আওয়াজ নিয়ে আসমান জমিনের মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষের রব্বুল জালালের নিয়ামত পায়া শুকরিয়া আদায় করবে, আমার নবী মুহাম্মদ আরবি বলেন কারিমুন মিনাল্লাহ, তার ইজ্জত আব্রুকে রব্বুল জালালের নিকটে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এমন একটা সময়ে রহমতের সামিয়ানার নিচে বসার তৌফিক দান করছেন। কোন সময়? যে সময়ে পুরা বিশ্ব থেকে মুসলমানদের ঈমান আকীদাকে নষ্ট করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানের দলেরা জাল পাতায়া দিচ্ছে। ঠিক না বেঠিক? জোরে বল। যেমন একটা সিচুয়েশনে রব্বুল জালালে আপনাদেরকে রহমতের সামিয়ানার নিচে বসার তৌফিক দান করছেন, যেই মুহূর্তে ঠিক বিচারে আমাদের যুবক ভাইদের উপর ঘুরে ছুটতেছে। ঠিক তবে ঠিক আওয়াজ করে বলে, এমন একটা সময় যেই সময়ে বাবার সামনে তার মেয়েকে দর্শন করতেছে, ভাইয়ের সামনে তার বোনকে দর্শন করতেছে, আল্লাহু আকবার, স্বামীর সামনে তার স্ত্রীকে দর্শন করতেছে। আমার মুসলমান মা বোনদের ইজ্জতের উপর দর্শন করে আল্লাহু আকবার দর্শিত করতেছে। এমন একটা মুহূর্তে তাদের সেই জাল ভেঙে দেওয়ার জন্য চিরাশ্রম নবজাগরণ ফাউন্ডেশনের যুব সমাজেরা যে উদ্যোগ গ্রহণ করছে, ঈমান আকীদাকে হেফাজত করার জন্য যে উদ্যোগ গ্রহণ করছে, তাই তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি রব্বুল জালালের দরবারে হাজার কসম কেটে বলতে পারি, এই জয়দেবপুর গাজীপুর জেলার চিরাশ্রম যুব সমাজে মাহফিল যেভাবে আপনাদেরকে উপহার দিয়েছে, যেমন ভাবে যদি বাংলার প্রতিটা আনাচে কানাচে, জেলায় জেলায়, মহল্লায় মহল্লায়, থানায় থানায় এমন একটা মাহফিল উপহার দিতে পারে, পুরো বিশ্ব থেকে নাস্তিকার মুরতাদ, বাংলার জমিন থেকে নাস্তিকার মুরতাদ গুলা কুত্তার মতন পালাতে বাধ্য হবে। ঠিক না বেশি? ঠিক না বেশি? করে তোর ঠিক না বেশি? তাই এই যুব সমাজকে, এই যুব সমাজকে সুশীতল ছায়ার নিচে আবার মুসলমানের হেফাজতের জন্য আসতে হবে। ঠিক না বেশি? তাই আল্লাহ রাব্বুল দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এমন সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেন। এই যে বসছেন, আল্লাহ পাক বসার সাথে সাথে জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কও, আরো আস্তে কও সুবহানাল্লাহ। শুধু মাফ করছেন তা না,
ইন্টার মাস ছিল হাই স্কুলের ঘোষণা হয়ে গেছে রব্বে কুল জালালের আলোচনা করি খুঁটা গাছছে আল্লাহ পাক এই জায়গাটারে জান্নাতের টুকরা বানায় সাহাবায়ে কেরামরা আরজ করেন এ সাহাবায়ে কেরাম শুনো তোমরা কি দুনিয়াতে আল্লাহর তৈরি জান্নাতের বাগান দেখতে চাও সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ মানুষ মরণের পরে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে আল্লাহর নবী গো দুনিয়াতে জান্নাতের বাগান কিভাবে হয় আল্লাহর নবী বলেন এই জায়গার মধ্যে রব্বে কুল জালালের ওয়াহদানিয়তের আলোচনা হয় আমি রাসূলের সুন্নতের আলোচনা হয় এই জায়গাটার মধ্যে বসার সাথে সাথে আল্লাহ পাক জায়গাটারে ডাইরেক্টলি জান্নাতের টুকরা বানায় সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে সাহাবায়ে কেরাম শুনো তোমরা কি দুনিয়াতে আল্লাহর তৈরি জান্নাতের বাগান দেখতে চাও সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর নবী গো মানুষ মরণের পরে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে ও নবীজি দুনিয়াতে জান্নাতের বাগান কিভাবে হবে আমাদের নিয়ে একটু বলেন না আল্লাহর নবী কি বলেন সাহাবায়ে কেরাম শুনো যেই জায়গার মধ্যে আমি আল্লাহু আকবার রব্বুল জালালের ওয়াহদানিয়তের আলোচনা হবে আমি নবীজি রাহমাতুল লিল আলামিনের সুন্নতের আলোচনা হবে সাহাবীরা যেমন জায়গার মধ্যে বসার সাথে সাথে আমার আল্লাহ জায়গাটারে ডাইরেক্টলি জান্নাতের টুকরা বানায়া দিলে আল্লাহ পাক শুধু জান্নাতের টুকরা বানাইতে চান না রব্বে কুল জালাল আল্লাহু আকবার নবী কয় হে দুনিয়ার উম্মত শুনো এই জায়গার মধ্যে বসার সাথে শুরু হয়ে গেছে রব্বে কুল জালালের আলোচনা শুনলে মুসলমান আমার নবী কয় হে সাহাবায়ে কেরাম শুনো আসমান জমিনের মালিক আল্লাহ বড় খুশি হয়ে যায় আল্লাহু আকবার খুশি হয়ে জমিনের মধ্যে ফেরেশতা নাযিল করে সুবহানাল্লাহ আল্লাহ পাক জমিনের মধ্যে ফেরেশতা নাযিল করে মুসলমান ফেরেশতা জমিনের মধ্যে আগমন করে বসে আরম্ভ করে আল্লাহর বান্দারা রে আল্লাহর আলোচনা শোনার জন্য এক জায়গার মধ্যে জমা হয়ে গিয়েছো নবীজি রাহমাতুল লিল আলামিনের আলোচনা শোনার জন্য জড়ো হয়েছো আমার আল্লাহ পাক তোমাদেরকে বড় পছন্দ করছে আমার আল্লাহ পাক পছন্দ করে সর্বপ্রথম তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়েছে মাগফুরাল লাকুম ওয়ায়ুবাদদিলু সাইয়্যাতিকুম আল্লাহর নবী বলেন গুনাহ সর্বপ্রথম গুনাহ মাফ করে দেয় সাহাবায়ে কেরাম আরজ করেন ও নবীজি গুনাহটারে মাফ করতে গুনার জায়গাটা এখন খালি শূন্য অবস্থায় পড়ে রয়েছে ও নবীজি এই গুনার জায়গাটা কোনো পরিবর্তন হবে কিনা আল্লাহর নবী জানিয়ে বলেন সাহাবায়ে কেরাম শুনো এই গুনার জায়গাটা আল্লাহ পাক মাফ করে দিতে এই গুনার জায়গাতে ওয়ায়ুবাদদিলু সাইয়্যাতিকুম আমার আল্লাহ পাক এই গুনার জায়গাতে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে সুবহানাল্লাহ ওয়াল মুরাদু আহুনা as-সাগাইর দুনাল কাবাইর আল্লাহু আকবার মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে গুনার মাফির উদ্দেশ্য হলো সগীরা গুনাহগুলোকে মাফ করে দিলে আল্লাহু আকবার সগীরা গুনাহ মাফ করে দিলে অনেকে জিনা করতে করতে তার দিলটারে পাথর বানায়া পালাইছে যেমন আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আছে সে জিন্দেগিতে গুনাহ করতে করতে আল্লাহু আকবার পাহাড়ের চাইতেও বেশি গুনাহ করতে আল্লাহর নবী কয় আল্লাহু আকবার গুনাহ করতে করতে তার দিলটারে পাথর বানায়া পালাইছে মদ খায়া গুনাহ করতে জিনা করে গুনাহ করতে আল্লাহু আকবার সুদ খায়া গুনাহ করতে চোখের জিনা করতে চোখ দ্বারা গুনাহ করতে আল্লাহর নবী মুহাদ্দিসিনে কেরাম বলেন দুনিয়ার মুসলমান শুনো যদি কোনো আল্লাহর বান্দা
বলে আল্লাহ আমি গুনাহ করতে করতে আমার দিলটারে আঙ্গার করিয়া বানাইছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। চোখের একটা ফোঁটা পানি জমিনে ফালাইতে পারে। আমার মুহাদ্দিসিনে কেরাম বলেন সগীরা গুনার সাথে আমার আল্লাহ পাক তার কবিরা গুনাহগুলোকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাইলে কেবল গুনাহ মাফের মাহফিলে আল্লাহ পাক কবুল করতে খুশি না বেজার? আওয়াজ হবে শুনতেছে না, খুশি না বেজার? আওয়াজ থেকে খুশি না বেজার? মাশাআল্লাহ। কারা কারা খুশি নাই হাত তুলেন। একজন বলে খুশি না? না আমি খুশি নিয়ে কথা বলছি। কারা কারা খুশি নাই বলছে আল্লাহ একজন খুশি না। আমি আমাদের আলোচনা করার জন্য বলছি, রাগ করছেন? রাগ করছেন? এভাবে আল্লাহু আকবার আল্লাহ শয়তানকে এই এলাকা থেকে তাড়াইতে হবে। শয়তান অনেক লোক বাইরে লাগায় রাখে। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 10টা করে নেকি দিতে থাকে। তাই সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই নাই আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে, তবে যাদের হাত নাই তারা আবার পাও তোলার দরকার নাই। এক জায়গার মধ্যে বলছি না রে চাচি আমার এক চাচা মিয়া দুই পা এভাবে তুললা তো আল্লাহু আকবার। আমি যে চাচা মিয়া পাও তুললেন কেন? হুজুর সেই তাকবীর দিছেন আমার হাত ধরে পাও উঠতে বসতে। জবান তে তুলতে হবে, তবে যাদের মুখে পান আছে এদের আবার জবান তোলার দরকার নেই। এক জায়গার মধ্যে বলছি না রে চাচি আমার পুরা দাদা দাঁত নাই, দাঁত নাই, দাঁতের দাম আছে না নাই? জবান বলে বলেন আছে না নাই? আর এখন তো ফুটু পালাইছেন একবার তো মানে ফুটু দিচ্ছেন 10 হাত দূরে গিয়া পড়ে। আর বুড়া হয়ে গেলে আরে দাঁতের দাঁত একটাও নাই না, ফুটু পালাবেন জীবন দূরে দূরে যায় দাঁড়িয়ে বসে পড়ে, দাঁড়িয়ে কাটতে পালাবে না। ঠিক না বেশ না? দাঁতের দাম আছে। তাই একজনে বলছে আল্লাহ জন্য দাদা বলছে আল্লাহ আকবার, দাঁত তো নাই, পানা মুখের মধ্যে আর কি আছে। আর সামনে এক ছাতা নিয়ে সাদা পোশাক নিয়ে বসছে, যখন কইছে আর পানির পিঠিটা সাদা পোশাকের মধ্যে পয়জা শয়তানের মধ্যে একটা ডিজাইন দিয়ে বসে। তাই সবাই শয়তানকে নারাজ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নিজের আমল নামার মধ্যে 10টা করে নেকি পাওয়ার জন্য জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই তো আলহামদুলিল্লাহ মানুষ আমি আপনাদের সামনে কোরআন উঠাইলে 6666 আয়াত থেকে একটা আয়াতের কালিমা পেশ করেছি। রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের বাংলা থেকে একটা হাদিসের কালিমা পেশ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন আয়াত আর হাদিসকে সামনে রেখে সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আলোচনাটা বুঝার আগে আয়াত আর হাদিসের মতলবটা প্রথমে বুঝতে হবে। আল্লাহ পাক আয়াতের মধ্যে কি বলেন? আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলকে আদরের সাথে ডাক দিবেন। সুবহানাল্লাহ বল। ডাক দিয়ে বলেন নবী আমার বান্দা আপনার উম্মতদেরকে বলে দেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো। কাকে? জবান খুলে বলেন কাকে? কাকে? ফাত্তাবিউনি আই আল মুহাম্মদ। উলামায়ে কেরাম আছেন ফাত্তাবিউ এখানে তাবউনের অর্থ হচ্ছে পিছে চলা, আরেক তাবউনের অর্থ হচ্ছে হুব্বুল মুহাব্বত।
আমার আল্লাহ কয় নবী আমি আল্লাহকে যদি তারা তোমরা ভালোবাসতে হলে সর্বপ্রথম আপনি নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আমার নবী কয় আল্লাহ আমারে ভালোবাসলে কি হবে? আমার আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, তোমারে যারা ভালোবাসে ডাইরেক্টলি আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসব। আমার নবী কয় আল্লাহ একজন আরেকজনকে মহব্বত করে ভালোবেসে অনেক জিনিস হাদিয়া দেয়, আপনি যে আমার উম্মতকে ভালোবাসবেন হাদিয়া কি দিবেন? আমার আল্লাহ পাক বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, নবী গো হাদিয়া করে আপনার উম্মতের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। জবান বন্ধ রাখলেন না, বলেন আল্লাহ আপনি যা মাফ করবেন আপনার গুণ কি? আর তো গুণ ওই আমার গুণ আছে গাফুর আর-রহিম, দুইটা ইসমি মুবালাগার সেগা, দুইটা সত্য আল্লাহ পাক মুবালাগার সেগা ব্যবহার করে আল্লাহ পাক বলেন আমি অত্যন্ত ক্ষমাশীল আর অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস। তোমরা মুমিন হতে পারবে না দুনিয়ার সমস্ত বস্তুর চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, ছেলে সন্তান স্ত্রী পুত্র ধন সম্পদ সব কিছুর চাইতে আমি নবীজিকে মুহাব্বত না করবা তত সময় প্রাকৃত মুমিন হতে পারবা। সুবহানাল্লাহ। আয়াত আর হাদিস থেকে বুঝতে পারলাম যত সময় আলোচনা হবে আমার রাসূলের মুহাব্বত সম্পর্কিত, আমার রাসূলের অনুসরণের সম্পর্কিত, আমার রাসূলের জাতের সম্পর্কিত আলোচনাটা হবে, ঠিক না বেঠিক? তাহলে আগে আসেন এই রাসূলকে চিনা যান, এই মানুষটার পরিচয় কি? তারাই রাসূলকে ভালোবাসেন, ভালোবাসার প্রতিফল আল্লাহ পাক তাদেরকে সার্টিফিকেট প্রদান করেছেন। বিশদ আলোচনার দাবিদার এই আয়াত, কিন্তু সবগুলি আলোচনা করা যাবে না। আজকে শুধু রাসূলের পরিচয়টা দিয়ে আলোচনাটা সমাপ্ত করার চেষ্টা করব, যেহেতু সময় আমার একেবারে স্বল্প। যেমন আমাকে সাইদ ভাই আপনাদের এলাকার থেকে সন্তান মৌলানা হাফিজ সাইদ ভাই আমাকে দাওয়াত, আমাকে মুহাব্বত করেন বিদায়, চিনেন বিদায় দাওয়াত করছেন। রাসূলকে চিনলে রাসূলকে মুহাব্বত করতে ভালো লাগে, তাই আসেন রাসূলের পরিচয়টা আগে জেনে নিই। কি রাসূলের পরিচয়, কি তুলে ধরবো, কি বলবো? এত শান, এত মান, এত ইজ্জত আল্লাহ পাক দান করতে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি আমার রাসূলের শান লিখতে লিখতে এক জায়গার মধ্যে যায় বলেন বাদা আস-সুদা বুজুর্গি তুমি কিসা মুখতাসার, তাই নবী গো আপনার শান কি লিখবো? আল্লাহর পরে যার শান তিনি হচ্ছেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত শান! আমি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহির কথা কেন বলবো? খুদ আল্লাহ পাক নিজে বলেন হাবিবে চিলিয়া আসমানকে কালি বানায়া আপনার শান লিখতে থাকে, আসমান শেষ হয়ে যাবে। জমিনকে কালি বানায়া আপনার শান লিখতে থাকে, জমিন শেষ হয়ে যাবে। পাহাড়কে কালি বানায়া আপনার শান লিখতে থাকে, পাহাড় শেষ হয়ে যাবে। পদ্মা নদীর পানিকে কালি বানায়া আপনার শান লিখতে থাকে, পদ্মা নদীর পানি শেষ হয়ে যাবে। যমুনা নদীর পানির কালি বানায়া আপনার শান লিখতে থাকে, যমুনা নদীর পানি শেষ হয়ে যাবে। দূষিত সাগরের পানিকে কালি বানায়া আপনার শান লিখতে থাকে, দূষিত সাগরের পানি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলে পাহাড় পর্বত নদী নালা সব কিছু শেষ হয়ে যাবে। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলে পৃথিবীর সৃষ্টি শেষ হয়ে যাবে, জ্ঞানী জ্ঞান শেষ হয়ে যাবে, তাফসীরের কিতাব শেষ হয়ে যাবে, মুজাহিদিন শেষ হয়ে যাবে। এই কিসমত আমি আল্লাহ পাক আপনাকে দান করছি, দুনিয়ার কোনো মানুষ তা লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাইলে কেমন দাম, কেমন দাম? এক কথাই বুঝেন,
আমার রাসূলের এত দাম, আমার আল্লাহর নামের পরে আমার রাসূলের নাম। সুবহানাল্লাহ। রাসূলের বলবে সুবহানাল্লাহ। আরশে মুআল্লার মধ্যে আল্লাহ পাক, আরশে মুআল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, পরে শব্দ লিখছে মুহাম্মাদুর। যুবক ভাইরা জোরে কও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলের দাম আছে না? আছে। শুধু জমিনে আল্লাহ পাক এই রাসূলকে দাম দিয়েছেন। আমার আল্লাহ পাক আরশে মুআল্লার মধ্যে আল্লাহর নামের পরে আমার রাসূলের নাম লেখা রাখছেন। সুবহানাল্লাহ। জোরে কও। এই রাসূলকে নিয়ে যদি কোনো কুলাঙ্গারে কথা বলে, এই রাসূলের ইজ্জত নিয়ে যদি কোনো নাস্তিকে কথা বলে, বাংলার মুসলমান মেনে নিতে পারে? জবান খুলে বলেন, জবান খুলে বলেন, পারে? পারে? দিন যাচ্ছে, নাস্তিক মুরতাদের গোনা গোটা শুরু বাড়ছে। এভাবে বাড়তে থাকবে, আমার রাসূলের ইজ্জত নিয়ে খেলবে, কোন যুবক তা মেনে নিতে পারে? জবান খুলে আওয়াজ করে সবাই বলেন, পারে? পারে? আরে এই যে শাহজালাল মাজারে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির যে হযরতে আল্লাহু আকবার পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহির যে ফখরে বাংলার তাজুল ইসলামের যে মুফতি আমিনের যে আল্লাহু আকবার মুফতি সৈয়দ ফজল করিমের যে হযরতে শাহ আহমদ শফির যে কোন মসজিদে আমার রাসূলের ইজ্জত দিয়ে খেলবে, মুসলমান যুবক সমাজ নিয়ম ফাউন্ডেশনের যুবক সমাজগুলো তলোয়ার দিয়ে তার সন্তানকে উড়িয়ে দিবে। ঠিক না বেশি? ঠিক না বেশি? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। যে ইজ্জত আল্লাহ তাআলা, কেমন ইজ্জত আল্লাহ দিয়েছে, কেমন ইজ্জত আমার রাসূলকে দান করছে। এত ইজ্জত আল্লাহ দিয়েছে, মুসার সাথে আল্লাহ পাক কথা বলছে তুর পাহাড়ে, আর এই নবীকে আমাদের জন্য মহব্বতের বস্তু বানাইছে, ভালোবাসার পাত্র বানাইছে। সেই রাসূলের সাথে আল্লাহ পাক সাত আসমান জমিন ভেদ করে ডাইরেক্টলি আসে মহল্লায় কথা বলছে। সুবহানাল্লাহ। গুপ্তে মুসা বাকুদা দর কুহে তুর, গুপ্তে মুসা বাকুদা দর কুহে তুর, গুপ্তে আহমদ বাকুদা দর আরশে নূর, গুপ্তে আহমদ বাকুদা দর আরশে নূর। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর চিল্লে বলেন আল্লাহু আকবার। আমাদের নবীকে আল্লাহ পাক এত স্তুতি করে জমিনের মধ্যে বানাইছে। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলবে, তো হযরত মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের মধ্যে দাওয়াত দিয়া দিবেন। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম তুকা নিয়ে যখন তুর পাহাড়ের মধ্যে আগমন করছে, আমার আল্লাহ পাক বলেন, মুসা ইয়া মুসা ফাখলানা আলাইকা, নবী গো এটা আমি আল্লাহর পবিত্র জায়গার মধ্যে তোমার জুতার বাহাদুরি চলবে না। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু মুসলমান এই রাসূলকে আল্লাহ পাক মহব্বতের বস্তু বানায়া পাঠাইছে। এই রাসূলের সাথে কথা বলার জন্য আল্লাহ পাক বলেন, মুসা তোমার সাথে কথা বললাম তুর পাহাড়ে, কিন্তু আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের সাথে তুর পাহাড়ে কথা বললে আমার কুদরতি দিলটা ঠান্ডা হবে না। সুবহানাল্লাহ। ধরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এটা যে বলে, নবী গো মুসা আলাইহিস সালামের মতো তুর পাহাড়ে তোমার সাথে কথা বললে আমার কুদরতি দিলটা ঠান্ডা হবে না। জাবালে রহমত
মধ্যে কথা বললে আমার কুদরতি দিলটা ঠান্ডা হবে না, গায়ে হেরার মধ্যে কথা বললে আমার কুদরতি দিলটা ঠান্ডা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাফা মারওয়ার পাহাড়ের মধ্যে কথা বললে আমার কুদরতি দিলটা ঠান্ডা হবে না। আমার আল্লাহ তাআলা বলে, নবী গো, তোমার সাথে কথা বলার জন্য আমি আল্লাহ সাত আসমান সাত জমিনকে বের করে ডাইরেক্টলি আরশে মহল্লাই দাওয়াত দিয়া দিলাম। রূহে হুসনে মুস্তাফা, রূহে হুসনে मुस्तफा है ये के बाहरी बेकरार, उसके साहिल तक कोई सीढ़ी बया पहुंचाने की। बोलेन अल्लाहु আকবার। কত শান! মুসার সাথে কথা বলছেন দূর পাহাড়ে, আর আমাদের নবীর সাথে আল্লাহ পাক কথা বলছেন ডাইরেক্টলি আরশে মহল্লা। সুবহানাল্লাহ। তাই স্বামী এই স্ত্রীর স্বামীর প্রশংসা করছে। আমার রাসূলকে এত শান আল্লাহ পাক দান করছে। তাই হযরত আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের প্রশংসা করছেন। সুবহানাল্লাহ। কে জিজ্ঞাসা করেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা আমার নবীজির একটু শান বলেন। শান বলতে আমাদের এলাকাতে যদি একজন দুই তিন বাড়ি এক জায়গার মধ্যে বসতে পারে, এক বাড়িরা এক বাড়ি জিজ্ঞাসা করবে, এই বোন তোর জামাইয়ের একটু শান, তোর জামাইয়ের একটু শান বলতো, তোমার স্বামীর একটু শান বলো। বাগিয়ে বলবে, কোথায় বোন আমার জামাই আমার কলজাটার একবারে পুইরা লাইছে, তোর জামাইয়ের একটু শান, তোর জামাইয়ের একটু শান বলবে। কই কি করবো, আমার জামাই আমার একবারে তেজপাতা বানায় লাইছে, জামাই শান তো দূর এগুলা তো। তোর জামাই তো আমাদের সিলেটি ভাষায় বলে, তোর জামান যে চিন্তা করে, তোর জামাই কি বলে, কি করে? কয় আমার জামাই আমার স্বামী ব্যবসা করে। কয় তোমার স্বামী কি করে? কয় আমার স্বামী চাকরি করে। তোমার স্বামী কি করে? আমার স্বামী তোমরা দুইজনের মাই যেটা করে, অর্থাৎ রিক্সা চালায়। স্বামীর স্বামী বলে। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায় আমার রাসূলের শান জিজ্ঞাসা করলে আম্মি জান বলেন, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহু আকবার, আমার রাসূলের শান কি বলবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মুসলমান, আমার নবীজিকে আল্লাহ পাক এত ইজ্জত করে জমিনের মধ্যে বানাইছে, আমার রাসূলের শান কি বলবো তোমরা শোনো। কুনতু আখিতু ফিল লাইলি ফাসাকাতা মিন্নিল ইবারা। হযরত আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার মুসলমান শুনো, একদিন আমি আসর নামাজের পরে শুই দিয়ে খেতা সিলাই করতেছিলাম, হঠাৎ করে আমার হাতের ধাক্কা লেগে পাখিটা পড়িয়া দিয়া গেল। সুইটা কোথায় রাখছিলাম, খুঁজাইতেছিলাম, পাইতেছিলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন বর্তমানে শীতের সময়ে গ্রাম অঞ্চলের মহিলারা আমার পায়েরা দেখবেন সুই দিয়ে খেতা সিলাই করে, এমন মা আছে না নাই? জোরে কোনা আছে না নাই? আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি রাহমাতুল আলামিন, আল্লাহু আকবার, একদিন তার নামাজ পড়ে সুই দিয়ে খেতা সিলাই করতেছিল, হাতের ধাক্কা লেগে পাখিটা পড়িয়া দিয়া গেল। সুইটা কোথায় রাখলো পাইতেছিল না। আল্লাহু আকবার, সুইটারে খুঁজাইতেছিল, হাত খুঁজাইতেছে, পাইতেছিল না। আপনি জানেন বলেন, যেমন সময় নবীজি
রাহমাতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে আগমন করতে, আমার রাসূলের চেহারার আলোতে আমার আল্লাহ পুরা ঘর আলোকিত করে দিয়েছে। তাই তো আপনি জানেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মুসলমান আসমানের একটা সূর্য আছে, আমি আয়েশা আরো একটা সূর্য আছে, কিন্তু মুসলমান আসমানের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্যটা বেশি দামি। সুবহানাল্লাহ। আসতে করো আসতে করো। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি জানি দুনিয়ার মুসলমান আসমানের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে, কিন্তু আসমানের সূর্যের থেকে আমার সূর্যটা বেশি দামি। কারণ কি? আসমানের সূর্যটা উদিত হয় ফজরের পরে, আর আল্লাহ পাক যে সূর্যটারে আমার দান করছে, এই সূর্যটা উদিত হয় ফজরের পর, আল্লাহ এটা আমাদের পরে। আল্লাহ তাআলা তুমি কয় হুসনে ইউসুফ তুমি ঈসা চাঁদ বাইতা তারি, হুসনে মুহাম্মদ চাঁদ বাইতা আলমি, হুসনে মুহাম্মদ চাঁদ বাইতা আলমি। আল্লাহু আকবার বলে। আল্লাহ জালাল তুমি রাহমাতুল্লাহি আলাইহি বলে, দুনিয়ার মুসলমান আমার নবীকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছে, বলে আল্লাহু আকবার। নবীজি মুহাম্মদ আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে শুধু মিশরের মহিলারা পাগল পারা হয়েছে, আর আল্লাহ পাক আমার নবীজির সৌন্দর্যের কারণে আমার নবীজির প্রেমে তামাম মাখলুকাত পাগল হয়ে গেছে। তাই তো আপনি জানেন সামনে দুনিয়ার মুসলমান আল্লাহ পাক আমার রাসূলকে এত সুন্দর করে জমিনে বানাইছে, এত সুন্দর করে বানাইছে। তাই তো আপনি জানেন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাওয়াহি সুলাইকা লাউরা আইনা জাবিনাহু ওয়ালা তারনা বিল কাতঈ সুদুর আলাল ইয়াদি। তাই তো আপনি জানেন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখার পরে মিশরের মহিলারা তাদের হাত কাটিয়া ফেলাইছে। জুলাইখা মিশরের আল্লাহু আকবার ইউসুফ পয়গম্বরের জন্য পাগল পারা হয়ে গেছে। মিশরের মহিলারা কয়, ও জুলাইখা তুমি এমন পাগল হয়েছো, আল্লাহু আকবার ইউসুফের জন্য পাগল হয়েছো, তার মধ্যে কি পাইলা তুমি তার জন্য পাগল হয়েছো? হযরত জুলাইখা এবার বলতে আরম্ভ করলো, শুনো রাজের মহিলারা শুনো, কি পাইছি তোমরা, কি পাইছি তোমরা দেখবা, আমি তোমাদেরকে দাওয়াত করছি। আল্লাহু আকবার। আপনি জানেন তা বলেন দাওয়াত করছে, মিশরের মহিলাদেরকে দাওয়াত করছে। আল্লাহু আকবার। জুলাইখা একটা করে তাদের হাতের মধ্যে ফল দিয়েছে, ওই এই ফলটা তোমরা কাটবা, ইউসুফের দিকে তাকায়া কাটবা, খবরদার হাতের দিকে তাকাইবা না। এবং মুসলমান ভাইরা আমার, মুসলমান যেই মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালামকে
জুলাইখা তাদের সামনে হাজির করছে। আল্লাহু আকবার। কি ফল কাটবে, কি আপেল কাটবে, সুই দিয়া ছায়াতে একবারে তার সবজি ছিঁড়া গেছে দিয়া ফলের মধ্যে ফল কাটছে আটকাইতে গেছে। কইতে পারেন এমনি মগার মগা চৌধুরীর মতন ছায়া লইছে। কই কি সামনে সূর্য না চাঁদ আমাদের সামনে প্রকাশ করছে। সুবহানাল্লাহ। জুলাইখা এমন কোন জিনিসকে আমাদের সামনে প্রকাশ করছে, এমনিতেই পাগল হয় না। জুলাইখা আল্লাহু আকবার ইউসুফ পয়গম্বরের জন্য এমনিতেই পাগল হয় নাই। মুসলমান এবার কয়, হে দুনিয়ার মানুষ শুনো, মিশরের মহিলারা ইউসুফ পয়গম্বরকে দেখে পাগল তারা হয়ে গেছে। ওই মিশরের মহিলারা যদি আমার নবীকে দেখতো তাইলে তাদের হাত নইলে মুসলমান তাদের কলিজা কেটে ফেলতো, বলতেই পারতো না। রূহে হুসনি মুস্তাফা, রূহে হুসনি মুস্তাফা গে एक बाहर बेतारा, उसके साहिल तो कोई शीरी बया पहुंचा नहीं। जबान खुले बोलें अल्लाहु अकबर। ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा, आवाज से ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। इस्लाम मेरी दुनिया बेलाल रक्त दिलेन आरबे, जान चले जाई मान चले जाई, जान चले जाई मान चले जाई, तो जुबाने एक अल्लाह ला इलाहा, जोरे ला इलाहा ला इलाहा इस्लाम मेरी दुनिया रक्त दिलेन आरबे, जान चले जाई मान चले जाई, जान चले जाई मान चले जाई, प्रभु जुबाने एक अल्लाह ला इलाहा, जुरे ला इलाहा ला इलाहा। मासियत से सबसे पहले नूरे मोहम्मद को सजाया गया, फिर इस नूर से दुनिया को सजाया गया। ला इलाहा ला इलाहा, बाकी तारकारी बातें ना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा रहमत लकब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों की वाली गुलामों का मौला। ला इलाहा, सब आवाज से बोले ला इलाहा
রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জবান বলে আল্লাহু আকবার। তাইলে এত দাম। আরে আমার নবীজির চেহারার আলোতে আপনি জানাইছা বলেন গোটা আলোকিত হয়ে গেছে, সুইটা পাইতে অসুবিধা হয় না। সুবহানাল্লাহ। এত আদর আল্লাহ পাক আমার রাসূলকে করছেন। আমার রাসূলের 63টা বছর জিন্দেগিতে আল্লাহ পাক একটা চিহ্ন নাম ধইরা ডাক দিতেন। আর রাস্তে কো সুবহানাল্লাহ, রাস্তে কো নাম ধরে ডাক দিতেন। কি করতেন? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে দেখা যায় নবীর নাম ধরতে। আল্লাহ কই নবী তোমার নাম ধরা উদ্দেশ্য না, তোমার নাম যে মুহাম্মদ, কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা দুনিয়ার মানুষের সামনে তোমার নামটারে পরিচয় করে দিয়েছে। এমন দাম তিনি কিভাবে ডাকছেন সমস্ত নবীদেরকে 1,00,000 কিংবা 2,24,000 পয়গম্বরকে আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠাইছে, সমস্ত নবীদেরকে নাম ধরে ডাকছে। কিন্তু আল্লাহ পাক আমার রাসূলকে ডাকবেন, আদম আলাইহিস সালামকে ডাকবেন, ইয়া আদম বলে ডাকিয়েছে। হযরত মূসাকে ডাকবেন, ইয়া মূসা বলে ডাকিয়েছে। ইয়া ইব্রাহিমকে ডাকবে, আল্লাহ পাক ইয়া ইব্রাহিম বলে ডাকিয়েছে। এভাবে নবীদেরকে ইউসুফ আলাইহিস সালামকে ডাকছেন, হারুন আলাইহিস সালামকে ডাকছেন, ইয়াকুব আলাইহিস সালামকে ডাকছেন, হযরত সাকিব আলাইহিস সালামকে ডাকছেন। ডাকার প্রয়োজন করছে, নাম ধরে ডাকছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকছে। কিন্তু আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফে নামদার, তাজদারে মদিনা, জিগর কুসাইমানা, হাবিব কিবরিয়া, রাহমাতুল আলামিন, দুজাহানের বাদশা, ইমামুল মুরসালিন, নবী আফতাব, খাতামুন নবিয়্যিন, সরওয়ারে আলম আল্লাহ পাক ডাকার প্রয়োজন করছে, নাম ধরেন নাই। কুরআনের কোথায় আমার রাসূলকে ডাকবে? কুরআনের কোথায় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, আবার কুরআনের কোথায় বলেন ইয়া আইয়ুহার রাসূল, কুরআনের কোথায় বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কুরআনের কোথায় বলেন ইয়াসিন, কোথায় বলেন নাজিলা, কোথায় বলেন বাসিরা, কোথায় বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথায় বলেন দাঈয়ান ইলাল্লাহ, কোথায় বলেন বিইজনিহি সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। নাম ধরে ডাকছেন, নাম না ধরে ডাইকা দুনিয়ার নাস্তিক মুরতাদদেরকে সতর্ক করে দিতে বলতে শুনো, এই মানুষটারে আমি আল্লাহ পাক করছে, এই মানুষটার বিরুদ্ধে কলম ধরলে যে কলম ধরবে তার কলমকে ভেঙে ফেলা হবে, সেই সমাজ দিয়ে বলবে তার সমাজকে স্তব্ধ করে দেওয়া হবে, সেই পা দিয়ে হাঁটবে তাকে ভেঙে দেওয়া হবে। তোমার সামনে আসলেন ইজ্জত হরণ হবে, কোন মানুষ সেটা বরদাস্ত করতে পারে না। ঠিক যাবে ঠিক রেখা। এত দামি নবী পায়া খুশি না বেজা? আরো আসতে তো খুশি না বেজা? খুশি না বেজা? এখন এই নবীরে মানার দরকার আসেনি না? আরো দূরে তো আসেনি না? না এখন নামাজ পড়া না ছাইরা, রোজা রাখা না ছাইরা, দাড়ি ফালায় না রাখা, আরো আসতে তো কাইটা না ফালায়া। এখন তো নবীরে মানা মানে নামাজ নাই, দাড়ি নাই, গান কর, গানের মাধ্যমে নবীরে মানে কেমন গন্ড আসেনি না? নাই আরো আসতে তো আসেনি না? নাই আর আসতে তো আসে না? মদিনারি কৃষ্ণ সদম মাইতে হে মাশাআল্লাহ। আই আই আমার বন্ধু আছে না? নাই ইলামারে বল্লা দাও মদিনার সঙ্গে এটি কি পাক মহলা নওমা সাইলাম হাজা তোর নামে। আর রাস্তা গাও এ বন্ধু আছে না? না খাজার নামে মদিনার চাইতো খাজার নামে দিতাম,
হাজারটা বিশ্বাস চায়, তার পুত্র পুষ্টি দেওয়ার ক্ষমতা আছে, আর আজকে আছে। আর তাই ফালেয়া এই আশেখা রাসূল না বন্ধ, জবান খোলা আশেখা রাসূল না বন্ধ, জোরে কম এই আল্লাহর নাহতি আপনি নবী আমার জীবনের জিকি আসেনি না নাই, আর আজকে আসেনি না নাই। আপনি নবী আমার জীবন সাথী কার কহবরের বাতি, এই দরাতে নবী করলে না গো আসেনি না নাই, যেরকম আসেনি না নাই। আরে দেয়ালের মাধ্যমে বিশ্বাস থেকে রাসূল নেই, শুধু থেকে রাসূল আমার চায় না, উত্তরের মাধ্যমে থেকে রাসূল দেখলে থেকে রাসূল আমার চায় না, এভাবে হেডমিলের মাধ্যমে থেকে রাসূল দেখলেই থেকে রাসূল আমার চায় না। মায়ের কথা থেকে তুলে হাত অর্জন করি যেই মুসলমান আমার রাসূলের সুন্নাত দিয়ে সাজাইবে, সে ব্যক্তিত্ব পক্ষে হাত থেকে রাসূল হবে, নতুবা নবীজির এক নাম্বার দুশ্মনে পরিণত হবে। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বন্ধুদের গালে গালে, আমারও তালে তালে, নারে তাকবীর। তাহলে বিশ্বাস থেকে রাসূল করি এত বড় তারা এমনা এ মুডা এ কুলাঙ্গার কয় আল্লাহর নবী আদরের কুলালিনী হযরতে ফাতেমা কুবরা নবীকে চাইলে জান্নাতের সার্টিফিকেট দিতে। সুবহানাল্লাহ বলে দাও। সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ, আমার নবী কয় জান্নাতের সরদারিনী বলে মহিলাদের সরদারিনী রে আল্লাহ পাক হযরতে ফাতেমা কুবরার কবুল করছে। সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সরদারিনী বানাইছে। এই কুলাঙ্গারে কয় জওয়ানবাজি সবারে কয় হযরতে ফাতেমা কুবরা বলে তার স্ত্রী। হ্যাঁ মুসলমান জোরে কর না জোরে কর। তিন না বন্ধ, আর উপরে কোন তিন না বন্ধ, জওয়ানবাজি তিন না বন্ধ, রাজারবাজি তিন না বন্ধ, আত্মসি তিন না বন্ধ। আজকে তিলাকির নামে যারা মুসলমানদের ঈমান হনন করতেছে, যেমন পীর দেখলে তাদেরকে পূজা পিতা করবে। ঠিক না? এমন বন্ধকের আর জায়গা নেই। নবী শূন্য, নবীজি পরীক্ষা জায়গা। আরে নবীজি আজ থেকে রাসূল দেখতে চাও তাইলে সাইতে তরমুনার দিকে তাকাও, দেখবা পায়ের পাতা থেকে চুলের হাত পর্যন্ত আমার রাসূলের সুন্নাত দিয়ে সাজাইছে। আজকে বন্ধবী ঈমান নষ্ট করছে আর সাইতে তরমুনায় আল্লাহু আকবার আল্লাহু আকবার। গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মানুষের ঈমান হেফাজত করার জন্য আল্লাহু আকবার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ঠিক না? ঠিক না? আজকে যারা বন্দা আরে অনেকে আছে রামদীরা তাই ঠিক সামনে বন্দা ভাই কয় তরমুনার বিরুদ্ধে যে কথা বলবে মুসলমান তার বদলা নিবে। ঠিক না? ঠিক না? তাইলে নবীজি তরিকা আমাদের জিন্দেগিতে জায়গা দেওয়ার দরকার আছে না নাই? কাম কই আনা চাইরা, প্রেম কই আনা চাইরা। তাই তো আমার আল্লাহ পাক দুনিয়ার মুসলমানকে কয়, হে দুনিয়ার মুসলমান শুনো, এই মুসলমান আমার নবীজি রহমাতুল লিল আলামিনের সুন্নতকে তার সুন্নত বানাবে, আমার খাওয়াকে তার খাওয়া বানাবে। আমার নবীজি রহমাতুল লিল আলামিনের খাবারে তার খাওয়া বানাবে। আমার আল্লাহ তাআলা বলেন নবী পাক কে মুসলমান দুনিয়ার জিন্দেগি ছেড়ে কবরের মধ্যে আসতে দেরি হবে, আমার আল্লাহ পাক তার কবরকে চিরস্থায়ী জান্নাতের টুকরা বানাইবে, দেখেন তো দেরি করবে না।
मंसूब है जिससे वाला पाना लगा जिक्रक मरहबा करे कम करे ता जिस दात का कुरिया जिस दात का कुरिया में भी निकल चली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है अल्लाहु अकबर তাইলে আমার সময় শেষ কত ইজ্জত দান করছে আল্লাহ তো ইজ্জত দিছে মা মাতা ইল্লা ওয়াফি বিসাদা জারিফুল মুস্তাক বাইনাল মুরতাহাল আল্লামা জাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন হে দুনিয়ার মুসলমান আমার আল্লাহ পাক আমার নবীকে এত ইজ্জত করে বানাইছে আমার নবী মক্কার কোন রাস্তা দিয়া প্রথম তারে বানাইছে আল্লাহু আকবার রাস্তা দিয়া চলতে আমার আল্লাহ পাক এই রাস্তা দিয়া মেসকে আম্বরের গান বাহির করে দিতে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলে হে দুনিয়ার মুসলমান আমার নবীকে আল্লাহ পাক এত ইজ্জত করে বানাইছে একদিন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা হার ঘরে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে ঘুমাইছেন আল্লাহু আকবার জুড়ে বলেন আল্লাহু আকবার আর জুড়ে চিল্লে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন উম্মে সুলাইমের ঘরের মধ্যে ঘুমাইছে আল্লাহু আকবার লক্ষ্য করে দেখা যায় হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারার দিকে তাকাইছেন তাকায়া দেখে নবীজির শরীর মুবারক দিয়ে আল্লাহু আকবার গান প্রবাহিত হইতে আরম্ভ করেছে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার গান মুবারকটা বুতুল করার জন্য হাতের মধ্যে বুতুল নিতেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সেই মুহূর্তে উম্মে সুলাইম নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গানগুলো বুতুলের মধ্যে পড়বে আল্লাহু আকবার বলতে আরম্ভ করতে মুসলমান হঠাৎ করে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের নির্তাম ভাঙিয়া গেছে চোখের চোখ মুবারকটা এভাবে খুললেন তাকায়া দেখে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা জামতারে বুতুল জাত করতে আরম্ভ করেছে হযরত উম্মে সুলাইম আল্লাহর নবী বলতে আরম্ভ করলো হে উম্মে সুলাইম আমার জামতারে বুতুল জাত করলা আমার জামতারে বুতুলের মধ্যে বড় তার কারণ কি হযরত উম্মে সুলাইম কয় নবী গো কেন বলি জানেননি আপনার কান থেকে আমার নাকের মধ্যে মিসকিল আম্বরের গান আসতে আরম্ভ করেছে রূহে হুসনি মুস্তাফা রূহে হুসনি মুস্তাফা ये के पहाड़ी बेतारा उसके साहिल तो कोई सीधी बयान पहुंचा नहीं তাই তো আমার আল্লাহ কয় নবী গো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তাই তো আমার আল্লাহ কয় নবীজি দুনিয়ার কোন মাখলুকাতে দুনিয়ার কোন মানুষ আমি আল্লাহকে ভালোবাসি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাইলে আপনি নবীজির অনুসরণ করতে হবে আল্লাহু আকবার নবী কয় আল্লাহ আমার অনুসরণ করলে তাদের লাভ কি হবে আমার আল্লাহ কে বলে দুনিয়ার মুসলমান আল্লাহু আকবার আমার নবীর অনুসরণ করলে কি হবে জানোনি তুমি দুনিয়ার জিন্দেগি ছেড়ে কবরের মধ্যে আসতে দেরি হবে আমি আল্লাহ পাক তোমার কবরকে জান্নাতের মালিক বানাইতে সেকেন্ড তো দেরি করব না সুবহানাল্লাহ তাইলে এই নবীর মহব্বত করার দরকার আছে না নাই আর এত মহব্বত আল্লাহ করছে কোরআনের যত জায়গার মধ্যে আল্লাহ আমার রাসূলের নাম আল্লাহর নাম আনছে এরপরে শব্দ আমার আল্লাহর নাম সুবহানাল্লাহ
ঈমানের ক্ষেত্রে আমিনু বিল্লাহি পরে শব্দ আনছে ওয়া রাসূল, আল্লাহর প্রতি ঈমান আনবা, পরে শব্দ আমার আল্লাহ আমার নবীর প্রতি ঈমান আনবা। আমার আল্লাহ পাক ইতাআতের দিকে বলেন আতিউল্লাহ, আল্লাহ কই যে আমার ইতাআত করবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, ওই আমার ইতাআত যে করবে সে আমার নবীর ইতাআত করবে। দেখেন আল্লাহ পাক কুরআনের মধ্যে আগে যদি আল্লাহর রাসূলের নাম আনছে, পরে আমার আল্লাহর নাম আনছে। শেষ করে দিচ্ছি 2-3 মিনিটে। আল্লাহর নাম আনছে কুরআনের মধ্যে, দেখেন আল্লাহর নবীর নাম আগে আনছে ওয়ামাই ইউতির রাসূলা, আল্লাহ কয় যে আমার রাসূলের ইতাআত করবে, পরে শব্দ আমার আল্লাহর নাম আনিয়া কয় ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ কয় যে যেন আমার ইতাআত করছে। আল্লাহু আকবার। এভাবে নাফরমানির ক্ষেত্রে আল্লাহ পাক বলে ওমাই ইয়াসিল্লাহ, যে আমি আল্লাহর নাফরমানি করবে, ওয়া রাসূলা নাফরমানির ক্ষেত্রেও আল্লাহ পাক আমার রাসূলকে এক করছে। তাই দুনিয়ার মানুষকে জানায় দিচ্ছে আমার পরে নবীর নাম, নবীর পরে আমার নাম, আমরা দুইজনে আল্লাহু আকবার সংকীর্তন করে আল্লাহ পাক আমার রাসূলের ইজ্জত বাড়ায় দিচ্ছে। এই রাসূলের ইজ্জত নিয়ে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, আসাদপুরের মতন কুলাঙ্গারে রাসূলের ইজ্জত নিয়ে কথা বলে, যুব সমাজ কোনোদিন মেনে নিতে পারে না। ঠিক না বেঠিক? নূরকে গ্রেফতার করছে, আমার রাসূলের ইজ্জত নিয়ে কথা বলছে। তাই সরকারকে আসাদ নূরে গালি দিচ্ছে, সরকারে কি বিচার করবে সরকারে ভালো জানে, কিন্তু আমাদের রাসূলের বিরুদ্ধে আসাদ নূরে কথা বলছে এই মুসলিম যুব সমাজে। আল্লাহু আকবার। কলিজার মধ্যে জামানের আগুন জ্বলছে। সরকারে আসাদ নূরকে যত সময় পরিচয় করি ফাঁসি না দিবে, মুসলমান যুব সমাজে জামানের আগুন কোনোদিন ঠান্ডা হবে না। ঠিক না বেশি? ঠিক না বেশি? তাই এই নবীজি আমাদের মানতে হবে, নবীজি পরীক্ষায় আমাদের জিন্দেগিতে স্থান দিতে। তাই 2 মিনিটে যখন কুরআন থেকে নবীজি যত সময় তো হাদিস তারিখ থেকে বললাম যে কোরআনকে জিজ্ঞাসা করেন, কাকে কাকে? কোরআনকে জিজ্ঞাসা করবে, দেখবেন কোরআন সুন্দর করে আমার রাসূলের পরিচয় তুলে ধরছে। সুবহানাল্লাহ। কোন আগে আগে সুবহানাল্লাহ। নবীকে নির্বাচন করতে কে? আর আসতে দাও, আর আসতে দাও। কে? সবাই জবান খুলে নবীকে নির্বাচন করতে কে? কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন আমার রাসূলকে নির্বাচন করতে কে? কোরআন বলে আল্লাহু ইয়ালামু হাইয়া জাআলু রিসালাতা। কোরআন বলে কি পয়গম্বরকে আল্লাহ নির্বাচন করতে, বলে বুঝতাম আমার নবীকে কোন জিনিসকে নির্বাচন করতে। কোরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কোরআন বলে কি পয়গম্বরকে দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করতে, বলে বুঝতাম আমার নবীর নাম কোনটা রাখতে। কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নবীর নাম আল্লাহ মুহাম্মদ রাখতে, বলে বুঝতাম আমার নবীর সাথে যারা চলাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, উঠা বসা করছে, যারা কারা। কোরআন বলে আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামা, এরা হলো সাহাবায়ে কেরাম। এদেরকে চিনার পদ্ধতি কি? কোরআন বলে তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। কোরআন বলে এদের চেহারার দিকে তাকাও, তাকাইলে দেখবা সেজদার জায়গা নূরে জলমল জলমল করে আল্লাহ সন্তুষ্টি নিয়ে জমিনে চলাফেরা করে। বলে বুঝতাম আমার নবীর কাজ কোনটা দিতে। কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। কোরআন বলে এই পয়গম্বরকে দাওয়াতে তাবলীগের কাজ দিয়ে পাঠাইছে। বলে বুঝতাম আমার রাসূলকে হেফাজত করতে কে? কোরআন বলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের দুষ্কর্ম থেকে আল্লাহ পাক আমার রাসূলকে হেফাজত করতে। বলে বুঝতাম আমার নবীর কাজ কোনটা দিতে, বলে তাবলীগের কাজ দিতে, বলে দাওয়াত কিভাবে দিতে। কোরআন বলে কুলু সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কোরআন বলে হিকমতের সাথে দাওয়াত দিতে। বলে বুঝতাম আমার রাসূল হিকমতের সাথে দাওয়াত দিতে। তা আল্লাহ উপাধি কোনটা দিতে। কোরআন বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন বলে সত্যবাদী উপাধি দিতে। এই মানুষটা হিকমতের সাথে দাওয়াত দেয়, এই মানুষটার চরিত্র কেমন? কোরআন বলে ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, এত মহান চরিত্রের অধিকারী। বলে বুঝতাম এই মানুষটাকে আমার আদর্শ বানাইতে পারি। কোরআন বলে 100% বার কিয়ামত মানুষের জন্য আল্লাহ পাক আদর্শ বানায় দিতে। কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন বলে দুনিয়ার
মানুষের জন্য আল্লাহ আদর্শ বানায় দিচ্ছে। বলে বুঝলাম এই মানুষটার কোনো গুণ আছে? কুরআন বলে না, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা। কুরআন বলে এই পয়গম্বরের আদৌ গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। বলে বুঝলাম এই মানুষটার কোনো গুনাহ নাই, এই মানুষটার কোনো গুনাহ নাই, দুটি মানতে পারে। কুরআন বলে ওয়ালাউ লাম তাকাদ্দামা লাকাদ কিত্তা তারুকা ইলাইহিম শাইআন কালিলা। কুরআন বলে দুটি মানতে দেয় না। কুরআন আর জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। আমার রাসূলকে মানলে, রাসূলের কাজ করলে, আল্লাহর কাজ করলে, আল্লাহু আকবার সর্বদাই কাজ করলে, দাওয়াতে তাবলীগের কাজ করলে, আমার রাসূলের তরিকায় চললে, আমার ভাব কি, আমার ফায়দা কি? কুরআন বলে জান্নাতুল ফিরদাউসিল উলা। মুসলমানও কুরআন বলে মরতে দেরি হবে, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইতে দেখাইতে দেরি করবে না। তাইলে এই রাসূলের দাম আসেনি না নাই? জবান খুলে যুবক জবান খুলে বলেন আসেনি না নাই? আসেনি না নাই? এই রাসূলকে নিয়ে যদি কোনো কুলাঙ্গারে কথা বলে, আমরা আমাদের রাসূল আওয়ামী লীগের জন্য রাসূল, আমাদের রাসূল বিএনপির জন্য রাসূল, আমার রাসূল জাতীয় পার্টির জন্য রাসূল, তাই দল থাকতে পারে, বিএনপি করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, কিন্তু রাসূলের ইজ্জত নিয়ে যদি কোনো কুলাঙ্গার কটূক্তি করে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তাদের সর্বস্বকে রাসূলের ইজ্জতের জন্য ব্যয় করতে পারে। ঠিক যাবে, ঠিক করে এত সময় আলোচনা করলাম। এই রাসূলের ইজ্জত নিয়ে যদি আবার কোন কুলাঙ্গারের কথা বলে, হ্যাঁ যুবক ভাইয়েরা, অনেক লাইনে কান্নাকাটি করলে, হ্যাঁ বাবা সম্পদের মালিক হয়ে সম্পদের জন্য কাঁদছে, আমার রাসূলের জন্য কাঁদো নাই। যেই যুবকে একটা পিতা চোখের পানি ফালায় যায়, আল্লাহ পাক জাহান্নামের আগুন তার জন্য ঠান্ডা বানায় দেয়। সুবহানাল্লাহ বলে বল। তাই তোমাদের কাছ থেকে একটা খবর নিতে চাই। এই দেশ ৯৫% মুসলমানের দেশ। এই দেশে কোন নাস্তিক আমার রাসূলের ইজ্জত নিয়ে কথা বললে কোন যুব সমাজ মেনে নিতে পারে? জবান খুলে বলেন পারে। তাই তোমাদের কাছ থেকে সত্তরের মতন বলে দিতে পারেন, ওয়াদা দিতে চাই, আমার যদি কোনো নাস্তিক কোনো কুলাঙ্গারে আমার রাসূলের ইজ্জত নিয়ে কথা বলে, আর ছায়া কমানোর মসজিদে আল্লামা পীর সাহেব চরমুনায় মাদ্রাসাতুল আলিয়া ইবনে হযরতে শাহ আহমদ শফি না জামানার মসজিদে উহুদের আযান দিয়াতে, সেই আযানের সাথে সারা দিতে রাজি আছি কারা হাত তুলে দেখায় দেয়। এই রাসূলের ইজ্জতের কথা বললো, আজমতের কথা বললো, সম্মানের কথা বললো, বলতে গিয়ে তুমি আমাদের হাতের মধ্যে সরকার লাগে, লাগাইতে বাধ্য আছি, চোখে পানি লাগে, লাগাইতে বাধ্য আছি, পায়ে শিকল লাগে, লাগাইতে বাধ্য আছি, তোমার সামনে নবীর ইজ্জত হরণ হবে, কোন যুবক বরদাস্ত করতে পারে না। ঠিক যাবে, ঠিক করে বল। जिंदगी से बेहतर है जो कुछ हुआ है यार तेरे करम से, वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।